tomorrow, I think no. We have to wait still for tomorrow. No, after tomorrow, day after tomorrow, right? Still not working with the team, working apart. Then difficult to be ready for the match, but we will see. और ये धोनी की हुई जी गजब ग्रिप कैसे SRMB जैसे SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। অ্যালবার্তো ফিট নন এবং নুনো রেইস তিনি এসছেন চ্যাম্পিয়ন্স লিগের জন্য। বন্ধুরা, আপনারা যেমনটা জানেন যে আইএসএলের দুটি ম্যাচ খেলে ফেলেছে মোহনবাগান দল এবং সেখান থেকে 4 পয়েন্ট এসছে ঘরের মাঠে। এবার তাদের প্রথম অ্যাওয়ে ম্যাচ, আর সেই অ্যাওয়ে ম্যাচে তাদের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী বলা চলে, কারণ শেষ কয়েক বছর ধরে মোহনবাগানকে বরাবর যারা টক্কর দিয়েছে সেই বেঙ্গালুরু এফসি তাদের মুখোমুখি হতে চলেছে কান্তিরাবা স্টেডিয়ামে। আর তার আগেই মোহনবাগান দলের হেড কোচ হোসে মলিনা তিনি কিন্তু সাংবাদিক বৈঠকে বেশ কিছু বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু সাংবাদিকদের সাথে আলোচনা করে গেলেন এবং জানিয়ে গেলেন। তার মধ্যে প্রথম দুটি যদি আপডেট দিই আপনাদের, সেক্ষেত্রে বলতেই হবে যে নুনো রেইস আপনারা জানেন যে নতুন বিদেশি এসছেন, সপ্তম বিদেশি। তিনি কি আইএসএলে খেলতে পারবেন কি না বা তাকে রেজিস্টার করা হবে কিনা সেই বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি কিন্তু স্পষ্ট জানিয়েছেন যে নুনো রেইস এসছেন চ্যাম্পিয়ন্স লিগের জন্য এবং আনটিল অ্যান্ড আনলেস যদি কারো না চোট হয় কিংবা কোনো সমস্যা হয় তার আগে পর্যন্ত কিন্তু নুনো রেইসকে আইএসএলে দেখার সম্ভাবনা সেভাবে নেই। এবং অন্যদিকে বেঙ্গালুরু ম্যাচে কি অ্যালবার্তোকে দেখা যাবে সেই নিয়ে কিন্তু তিনি জানিয়েছেন যে তিনি পুরোপুরি বাদ দেননি, 100% কিন্তু তিনি তাকে আউট করেনি, কিন্তু তিনি জানিয়েছেন যে অ্যালবার্তো কিন্তু এখনও পুরোপুরি ফিট নয়। তাই অ্যালবার্তোকে নিয়ে কিন্তু একটা ধোঁয়াশা রেখেই গেলেন কোচ মলিনা। এবং তার সাথে সাথে দুটি গুরুত্বপূর্ণ বিষয় তিনি আলোচনা করেছেন, দুটি সমস্যার কথা, যার মধ্যে একটি সমস্যা কিন্তু অবশ্যই সমর্থকদেরও ভাবাচ্ছে যে সামনে বেঙ্গালুরু ম্যাচ, তারপরেই 2 তারিখে ট্র্যাক্টর এসসির সাথে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ এবং তারপর 5 তারিখ যুবভারতী ক্রীড়াঙ্গনে রয়েছে কলকাতার ডার্বি, এই আইএসএলের প্রথম ডার্বি অর্থাৎ মোহামেডান এবং মোহনবাগানের ম্যাচ। এবং পরপর সেই ম্যাচ এবং এক্ষেত্রে বলে রাখা ভালো বেঙ্গালুরু ম্যাচ এবং ট্র্যাক্টর এসসি ম্যাচ দুটিই কিন্তু অ্যাওয়ে ম্যাচ। এবং সেই ম্যাচগুলি নিয়ে তার যে ফিক্সচারটা, পরপর ম্যাচের যে ফিক্সচার সেই নিয়ে কিন্তু তাকে জিজ্ঞাসা করে তিনিও জানিয়েছেন যে অবশ্যই এটা একটা সমস্যার বিষয়, কারণ 2 তারিখে ম্যাচ খেলতে গিয়ে 4 তারিখে কিংবা 3 তারিখে ফিরেই একদিনের ব্যবধানে আরেকটা ম্যাচ খেলা অবশ্যই খেলোয়াড়দের জন্য এবং তার জন্য একটা সমস্যা হবে, কারণ তিনি সেরকমভাবে অনুশীলন করাতে পারবেন না তার ফুটবলারদের। সেক্ষেত্রে আইএসএল কর্তৃপক্ষদেরও একটু ভাবা উচিত, যদি এই পরপর ম্যাচগুলো নিয়ে যদি একটু ভাবনা চিন্তা করা যায়, সেই বিষয়ে তিনি একটা সমস্যা বলছেন। এবং আরেকটা সমস্যার কথা যদি বলা যায় সেটা হলো জেমি ম্যাকলারেন তিনি আগের ম্যাচেই কিন্তু ডেবিউ করেছেন এবং তারপর তার হাতে কিন্তু এখন 4টি অপশান অ্যাটাকিং ফোর্সে 4 জন বিদেশি, জেমি ম্যাকলারেন, জেসন কামিংস, দিমিত্রি পেতাজোস এবং গ্রেগ স্টুয়ার্ট। আপনারা জানেন 4 জনই কিন্তু ফরওয়ার্ড পজিশনে খেলতে পারেন। তাদেরকে অবশ্যই কিছু ক্ষেত্রে সেকেন্ড স্ট্রাইকার কিংবা উইঙ্গার কিংবা অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলানো হলেও 4 জনই কিন্তু ফরওয়ার্ড পজিশনের খেলোয়াড়। সেক্ষেত্রে সে যে সমস্যা, সেই সমস্যার কথা তিনি ধরেছেন যে আমার 4 জন ফরওয়ার্ড, আমি 4 জন ফরওয়ার্ডকে তো একসাথে খেলাতে পারি না, সেটা সমস্যা হতে পারে। এবং সেই 4 জন ফরওয়ার্ডকে যদি আমি নামিয়েও দিই বিদেশি ফরওয়ার্ড গোলের জন্য, সেক্ষেত্রে আমার ডিফেন্সিভ লাইন কিংবা মিডফিল্ড লাইন সেখানে কিন্তু খামতি হয়ে যাবে। তাই যেই ম্যাকলারেন ফিরেছেন তার জন্য তিনি অবশ্যই স্বস্তি পাচ্ছেন এবং তাকে ব্যবহার করার ক্ষেত্রেও তার ক্ষেত্রে অপশান চলে আসছে। কিন্তু 4 জন ফরওয়ার্ডকে তিনি একসাথে খেলাতে পারবেন না, বরং যখন সাবস্টিটিউট থেকে খেলোয়াড়রা আসছেন এবং গোল করছেন সেটা তাকে বরঞ্চ অনেকটাই সুবিধা করে দিচ্ছে। যেমন গত ম্যাচে জেসন কামিংস কিন্তু গোল করছেন ঠিক সাবস্টিটিউট থেকে এসেই। তো এই বিষয়গুলো নিয়ে কিন্তু তিনি অবশ্যই জানিয়েছেন এবং তার সাথে জানিয়েছেন যে বেঙ্গালুরু এসসি অবশ্যই কঠিন প্রতিপক্ষ, তবে এক্ষেত্রে বলে রাখা ভালো যে তিনি কিন্তু হোম বা অ্যাওয়ে নিয়ে আলাদাভাবে ভাবছেন না, তিনি সব ম্যাচে কিন্তু জয় লক্ষ্যে নামবেন এবং একই মেন্টালিটির সাথে নামবেন এবং অবশ্যই ডিফেন্সিভ লাইনে বেশি অপশান নেই সেটা তিনিও জানেন। এবং অ্যালবার্তো যদি না খেলেন সেক্ষেত্রে যে ডিফেন্সিভ লাইন গত ম্যাচে দেখা গেছে তাদেরকেই হয়তো দেখা যেতে পারে। তো চলুন মলিনা কি বলছেন এই বেঙ্গালুরু ম্যাচ এবং ট্র্যাক্টর এসসি ম্যাচ নিয়ে এবং তার ফুটবলারদের নিয়ে তার মুখ থেকে শুনে নেওয়া যাক। For Nuno, in that moment, no. Nuno came to help us mainly in the Champions League. We have already 6 foreign player registered in the ISL. I think we can't change if not any injury, important injury. Then in that moment, the 6 foreigners players for ISL is clear and waiting for Nuno to help us in the Champions League. But are we in the
think no. We have to wait still for tomorrow. No, after tomorrow, day after tomorrow, right? Still not working with the team, working apart. Then difficult to be ready for the match. But we will see. The point is we have not too many options in our defense. Then in that moment, without Alberto, it's really okay. We have options, but I think the back four are the last match they played really well. Then maybe we are going to play with the same. Getting better every day. He helped the last match, coming from the bench and playing 15 minutes. Even he could score. No, finally he didn't, right? But okay, I'm happy with him. He's working really hard to be back to the team or to be with the team as soon as possible, 100%. And okay, Jamie is a great player, we all know. But it's it's not easy to play here in Montjuïc in the attacking line, right? Because we have Greg, we have Dimi, we have Jason, and it's difficult to play with 4 forwards, with 4 strikers, Maybe it's not the best, right? Because we need some defenders, we need some midfielders to create the action, Okay, I'm really happy to have all of them on the team. We have different options, and I will try to put in the lineup the best option for every match is possible. And the good thing is that we will have on the bench someone who can come and can score, like maybe Jason last match, right? He started on the bench, he came from the bench, he and Jamie, and the 2 players could score, had chances to score. Finally, only Jason scored, but that is always very important for the coach and I think for the team, okay? To have players on the bench who can help, who can come from the bench in the last minutes, last 20 minutes, last 30 minutes, last 5 minutes, and help the team, and score and maybe win the match like Jason Cummings last match. We like to play. To me, will be. I think it's not helping us, right? Because we had a long trip to Tractor or to Tabriz, right? Then we have to come back. Long trip to come back, okay? And we will arrive here on 4th, right? And we have the match on 5th. I think it's not really good, right? Maybe at least 6, right? To have at least one day here in Kolkata to train and to do something, right? But I think ISL has to think about that things and to help because the Indian teams who are playing in the AFC competitions, they are representing Indian football, right? Then I think everybody, and ISL, of course, has to try to help that teams, all of us, to have the best options as possible to represent India in the best way as possible around the continent, right? I think they did a great job. They have a very, very good team, good players, and working really well. It's a team. We had the opportunity to face them in the Durand Cup, and it was a tough match. They play really well, and it will not be easy. But I always say the same. I have confidence in my players, in my team. We are working really well, and we will
go to Bengaluru trying to achieve the 3 points to make the best football as possible and trying to win. It's always the same. extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।